সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম মোসাম্মদ মুন্নি আক্তার, বাড়ি বগুড়া। মুন্নি আক্তার, বাড়ি বগুড়া। আপনার বয়স কত আপু? 24। 24 বছর বয়স। আপনার বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে শাদী হয়নি। আপনার ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে? বর্তমানে আমার ফ্যামিলিতে আছে আমার মামা, আমার মামি। তাদের কাছে বড় হওয়া, ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। অনেক দুঃখে কষ্টে মানুষ হয়েছে, এসব কথা থাক বলতে চাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আপনার বাবা মাকে হারিয়েছেন, সেসব কথা মনে করে আমি আপনাকে আর কষ্ট দিতে চাচ্ছি না। যাই হোক, সবার জীবনে কষ্ট, দুঃখ, আনন্দ, বেদনা মিলিয়ে হচ্ছে মানুষের জীবন। আপনি হয়তো কষ্ট করেছেন, সামনে হয়তো উপরওয়ালা আপনার জীবনে সুখ লিখেছেন। যাই হোক আপু, এখন কথা হচ্ছে বিশেষ করে আপনার তো এখনো বিয়ে শাদী হয়নি না? না, বিয়ে শাদী হয়নি। আমাদের এখানে কি জন্য আসছেন সেটা একটু বলবো। আমি ভালো মনের একটা মানুষ পাওয়ার জন্য আসছি, ওকে বিয়ে করে সংসার করবো। আচ্ছা, ভালো মনের মানুষ আমরা জানি যতটুকু। সবাই ভালো মনের মানুষ হয়। আপনি কেমন ধরনের ছেলে পছন্দ করেন সেটা বলুন। কেমন ধরুন, আজকাল তো মানুষের মনের ভিতরে ঢুকে বোঝা যায় না যে কে কিরকম। আমি চাই সৎ সরল একটা মানুষ, যার বউ বাচ্চা আছে, তার চালানোর মতো সামর্থ্য থাকে, বা বউ মারা গেছে, সে প্রবাসী, এরকম যদি মানুষ আমার দুঃখ কষ্ট শুনে যদি আমাকে বিয়ে করে আমার জীবন সাথী হয়, আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি। আচ্ছা, মানে যিনি আপনাকে বিয়ে করবেন তিনি যদি বিবাহিত হয় আপনার কোনো সমস্যা নেই? না, সে যদি চালাইতে পারে, কোনো অশান্তি ঝগড়া নিয়ে আমার কোনো কিছু না হয়, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তাহলে আমি রাজি আছি। আচ্ছা, আমি একটা কথা বলি। পুরুষদের পক্ষ থেকে প্রত্যেকটা পুরুষই চায় যে সে একটা দ্বিতীয় বিয়ে করবে। আচ্ছা, কেউ তার একটা স্ত্রী আছে, থাকার পর তার সামর্থ্য আছে, সে চালাতে পারবে। সে যদি ইচ্ছে করে আপনাকে বিয়ে করবে, আপনি কখনো মানে পায়ে বার দিয়ে ঝগড়া করবেন ওই বউর সঙ্গে? অসম্ভব, কারণ আমি তো জানি শুনেই গেছি তার কাছে। সে তো আমার সাথে সবকিছু শেয়ার করছে, সে তো আমার কাছে কোনো কিছু গোপন করে না। ঠিক আছে আপু, আপনি সুন্দর কথা বলেছেন। তো আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আপনাদের মাধ্যমে। আমার কোনো পার্সোনাল ফোন নেই। আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই? না, আমার কোনো পার্সোনাল ফোন নেই। আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে। যদি কোনো ভাই এই আপুটির সঙ্গে যোগাযোগ করতে চান, ওনার দায়িত্ব নিতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব। আচ্ছা, ঠিক আছে আপু, আপনি নামাজ কালাম পড়েন? জি। আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি? আমার জয়েন্ট ফ্যামিলি, আমার জয়েন্টটাই বেশি, কারণ যেহেতু সিঙ্গেলে বড় হয়েছি, তারা আমাকে ভালোবাসা পাই না। আমি চাই আমার সংসারটা বড় হোক। আপনি চান আপনার সংসারটা যেন একটু বড় থাকে, সবার সঙ্গে একসাথে মিলেমিশে খেতে আমি পারেন। অতীত যেন সবসময় ভুলে থাকার, তারা জানি আমাকে ভুলাই দেয়, আমি জানি সেই চেষ্টাতেই ভালো থাকতে পারি আর আ- কি। আচ্ছা আপু, আপনার জন্য শুভকামনা। আল্লাহ তাআলা যেন আপনার সে মনে আশাটুকু পূর্ণ করে। যাক, সর্বোপরি এই সর্বশেষ একটা কথা আমি বলতে চাই। এখন বিয়ের পর স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে আপনার? বিয়ের পরে স্বামীকে নিয়ে কোথাও আমার ঘোরার ইচ্ছা নেই। আমি সুন্দর সুস্থ সংসার নিয়ে ব্যস্ত থাকতেছি। আচ্ছা, ঠিক আছে আপু, আপনার জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।